আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক আছে ভারতের সাথে, সেটা আপনারা জানেন যে সেটা ওরা যেই পরিমাণে আমাদের দেশ থেকে ইম্পোর্ট করে, আমরা তার চাইতে অনেক বেশি ইম্পোর্ট করি। ওদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক যদি ওরা নষ্ট করে, ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, আমাদের বাংলাদেশের কোনো কিছু হবে না। বরঞ্চ আমরা আমাদের পণ্যের জন্য আমরা স্বনির্ভর হতে পারবো। আপনারা জানেন ইতিপূর্বে তারা ভারতীয় গরু নিয়ে যেসব কাজগুলো করেছে, এখন আমাদের বাংলাদেশের ডেইরি প্রোডাক্ট আমরা অলমোস্ট আমরা এখন স্বনির্ভর। এবং অন্যান্য আপনার ইনফর্মাল ট্রেড যেগুলো হয়, যেগুলো ভারত এগুলো হতে দেয়, সেই সব জিনিসগুলো আমাদের বন্ধ করা উচিত। এবং একই সাথে ভারতের অর্থনীতির কথা যদি বলেন, বাংলাদেশ থেকে ভারতের যেই পরিমাণে আপনার রেমিটেন্স যায়, অবৈধ ওয়ার্কার যারা বাংলাদেশে আছে, লক্ষ লক্ষ অবৈধ ওয়ার্কার, তারা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ভারতে নিয়ে যায়, সেটাও আমাদেরকে বন্ধ করতে হবে। এখন সময় এসেছে। ভারত আমাদের কোনোদিনই বন্ধু রাষ্ট্র ছিল না, ভারত কোনোদিনই আমাদের কল্যাণ চায় নাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তারা আমাদেরকে পদানত করে আমাদেরকে শোষণ করতে চেয়েছে। এখন সময় এসেছে এর বিরুদ্ধে দাঁড়াবার। আমরা দেশবাসীকে বলতে চাই, আমরা সশস্ত্র বাহিনী, আমরা আপনাদের সাথে আছি। যে কোনো ভারতীয় আগ্রাসন, যে কোনো ভারতীয় কূটকৌশলকে আমরা প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত আছি। কর্মসূচি আজকের এটা হচ্ছে ভারত আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালাচ্ছে এবং আমাদের বিরুদ্ধে যেসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে, এইটার বিরুদ্ধে, এটার এগেনস্ট আমরা সোচ্চার হতে চাই। আমরা যেভাবে জুলাই আগস্টে ফ্যাসিস্ট সরকারকে দূর করেছি, যদি আমাদের মাতৃভূমিতে অন্য কোনো দেশ কিংবা কোনো কেউ যদি পা রাখতে চায়, আমরা সেটার উচিত জবাব দিব। এবং ভারতকে এবং মোদী সরকারকে মনে রাখতে হবে, দিস টাইম দ্য ওয়ার উইল বি অন ইন্ডিয়ান সয়েল, নট ইন বাংলাদেশ সয়েল।